স্টুডেন্ট দেখে আসলাম। তো আমার তো একটা সাবলেট রুমের দরকার। তোমার আছে আমার এখানে একটা রুম খালি আছে। আমি কিন্তু আঙ্কেল ব্যাচেলার, আমি স্টুডেন্ট, একটা জব করি। তো রুমটা কবে দেওয়া যায়? মায়া রুমটা আসবি নি তারবা মানে টাকা পয়সারও তো একটা ব্যবস্থা করে আছে। আঙ্কেল তাহলে ভাড়াটা কত? ভাড়া তো তোমার বেশি, তুমি যে তো মনে করো আঙ্কেল ডাকছো, তোমার জন্য শুধু 3,000 টাকা মাসে, 1 মাসের ভাড়া অগ্নি দিতে হবে। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি সন্ধ্যাবেলায় উঠে যাব। আচ্ছা না যাও। ঠিক আছে। কে? আমি ও আঙ্কেল, আপনি? হ্যাঁ তুমি দেখতে আইলাম, তুমি বাসাটা পছন্দ হয়েছে না? হ্যাঁ আঙ্কেল, বাসা পছন্দ হয়েছে। হ্যাঁ, বসো। আপনি বসেন। এই বাসাটা আমি থাকতাম। হ্যাঁ বসো, তুমি না বসো না। হ্যাঁ ঠিক আছে। আর যদি তোমার কোনো কিছু দরকার লাগে আমাকে বললো। বসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, কোনো কিছু লাগলে আপনার আমি বলবো না। আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে? মা বাবা ভাই বোন। তাহলে তোমরা কয় ভাই? 2 ভাই। আর বোন? বোন আমি একটাই। আচ্ছা। আচ্ছা। বাবা? আচ্ছা আঙ্কেল, হ্যাঁ? ওই আমার বুঝতেছে অনেক কিছু রয়ে গেছে, এখনো আমি বুঝাবো, এখন একটু আপনি যান। আচ্ছা তোমার যদি কোনো কিছু লাগে তুমি আমার বললো। আচ্ছা ঠিক আছে, বলছি তো, লাগলে বলুন না। চলে যাই। আচ্ছা যান। আপা, হ্যাঁ এটা ভালো কিন্তু মা। আসলে বলা তুই বোঝাতেছ। আমি একটু বাইরে গেছি আপা, নতুন ভাড়াটিয়া যে আইছে এর কাছে যে ভাড়া দিছুন, এর আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এর নাম, ঠিকানা, পরিচয়, এগুলোর শুধু টিকা লইছুন নি। হ্যাঁ সবই রাখছি। আবার ভাড়াটা লইয়া এগুলো গেঞ্জাম। আরে না গেঞ্জাম লাগবো, মনে কর বারা 1 মাসের টাকাও ডিম লইছি। সব আলাপ করে লইছু। আর সব আলাপ করে লইছি। মেয়েটা চাকরি করে দিকা বালা দিকা কইতা খাও তোর আমরা বাড়িতে আমার কোলাটা দিয়ে দিছি। আচ্ছা, আপনি যেটা ভালো মনে করুন, এনে তো আমার কোনো কথা নেই। আচ্ছা তুই কই যাবে? আপা আমি যাবো একটু, আমার একটা সংগঠনের একটা মিটিং আছে। আচ্ছা তাহলে তুই যা। হ্যাঁ আপা, হ্যাঁ। কি আপনি? আপনারা তো চিনতে পারলাম না। আমি হইলাম এই বাড়ির মালিকের একমাত্র ছেলে। ও আচ্ছা, আমি তো আপনাদের বাসায় নতুন ভাড়াটে আর কি, এক রুমে যে সাবলেট নিলাম। আমি বাসায় এসে শুনলাম। যাই হোক, আপনার কোনো প্রকার যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু প্রয়োজন লাগে, আপনি নির্দ্বিধায় আমারে বলতে পারেন। কোনো সমস্যা নেই, আমি আপনার সব সহযোগিতা করব। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন পড়লে অবশ্যই বলবো। হ্যাঁ, আর রাস্তাঘাটে বের হইলে যখন মানুষ জানবে যে আপনি আমাদের বাসায় আসছেন, আশা করি কেউ কোনো ডিস্টার্ব করবে না। ভাইয়া, আমি তো একটু বাড়িতে কথা বলতেছি আম্মুর সাথে, তো একটু যদি। ঠিক আছে, সমস্যা নেই। আপনি কথা বলেন, আমি আছি, সমস্যা নেই। আচ্ছা ওকে।
কি আপনি বসেন না, আপনি শুনেন আমার কথা, আচ্ছা আমার কথা শুনেন, আমার কথাটা শুনেন, আপনি চুপ একদম চুপ থাকেন, আমার কথাটা শুনেন। দেখেন আপনি যেদিন থেকে আইসেন সেদিন থেকে আমি আপনাকে পছন্দ করে লাইছি। হ্যাঁ, আপনি না করেন না, আপনি আমার সাথে একমত হয়ে যাবেন না। হ্যাঁ দেখেন, রাত্রেবেলা আপনি যতই সিলাসিলি করবেন আপনার হতেই হইব, আমার হতেই হইব। আপনি ছাড়েন তো আঙ্কেল। বলতেছি কি? আচ্ছা তো আঙ্কেল, আঙ্কেল, চুপ তো হও। আরে আমার আব্বাই তো করে আঙ্কেল, আমার আচ্ছা তো এই আঙ্কেল, আঙ্কেল তুমি আমার আব্বা ডাকছিস করে। আপনার কোন মানে এই কি হইছে? হ্যাঁ আব্বা, আব্বা আমি একটু হুশ খবর নিতে পাইছিলাম। আচ্ছা যাতে ছেলেকে তো বিদায় করে দিছেন, কি করছে আপনি জানেন? ছেলে না আপনার ছেলে, আমি ঘুমিয়েছিলাম, আমার উপরের চাদর টাইনা নিয়ে গেছে, নিয়ে আমার উপরে চলে আসছে, আমি জানি না গেছি। বলো না তুমি অত জোর লাইট আচ্ছা আস্তে আস্তে কি বলবো, আমি আপনার বাসায় থাকবো না, আপনারও তো চরিত্র ঠিক নাই। আচ্ছা যাক, না থাকবে তো নাই। যান, আমি সকালে আপনার বাসা ছেড়ে দেবো, যান এখন যান আপনি, যান। কি বাসায় আসলাম ভাড়া, আল্লাহ, ছেলেও লুচ্চা বাপ